বেশ পুরনো এবং নামী অভিনেতা, অনেকগুলো হিট শো করেছে ও। জ্যোতির্ময়ী সম্ভবত প্রথমবার ও টেলিভিশনের পর্দায় কাজ করছে, এর আগে সম্ভবত কখনো কাজ করেনি, এটা প্রথমবার কাজ করছে, তাই তো? হ্যাঁ, ওকে আমি দেখেছিলাম ফেসবুকে ওই রিল টিল করে সব পাঠাতো সেগুলো, তো সেগুলো দেখে আমরা ওকে ডেকেছিলাম। সেখান থেকে আমার মনে হয়েছিল যে পেখমের চরিত্রটা এই মেয়েটি একদম সুটেবল হবে, তাই জন্য ওকে আমরা এটাতে লুকসেট করেছিলাম, যদি ওকে ওটা ভরসা করতে পারিনি যে আদৌ হবে কিনা, এবং আমার মনে হয়েছিল যে হতে পারে ওকে দিয়ে। এই গল্প মানে বেসিক্যালি গল্প টেলিভিশনে আমরা যে ধরনের গল্প করছি লাস্ট কিছু বছর ধরে, যে গল্পগুলো খুব বেশি গিমিকি গল্প নয়, খুবই রিয়েল ঘটনা যেগুলো আমাদের চারপাশে ঘটে যায়, যে রিয়েল চরিত্রগুলো চারপাশে থাকে, সেই চরিত্রগুলোর যে চাওয়া পাওয়া সেই গল্প বলতে চাই। প্রচণ্ডভাবেই যে অবাস্তব, খুবই যেটা ঘটছে না তেমন গল্প বলতে চাই না। এর আগেও আমরা দেখিয়েছি সবাইকে, বাংলা মিডিয়ামের সময় বলুন বা তোমাদের রানীর সময় বলুন। বধুয়ার গল্পে সবচেয়ে বড় আলাদা বা চমকটা হচ্ছে যে নর্মালি আমরা টেলিসোপে দেখে থাকি যে একটা মেয়ে, যে মেয়েটা সর্বংসহা হয়, একটা মেয়ে যে লড়াই করে, একটা মেয়ে যে সবাইকে একসাথে নিয়ে চলে, জয়েন্ট ফ্যামিলিকে একসাথে নিয়ে চলে, সম্পর্কগুলোকে ঠিক করে দেয়, এমন মেয়ের গল্পই 99% বলা হয়ে থাকে। বধুয়া ঠিক তার উল্টো গল্প। বধুয়ার গল্পে আমরা আজকের সময় দাঁড়িয়ে এটাই ধরতে চেয়েছি, দেখবেন আজকালকার সময়ে ইয়াং মেয়েদেরকে নিয়ে নর্মালি বলা হয়ে থাকে যে আজকালকার মেয়েরা সবাইকে নিয়ে চলতে পারে না, সবাইকে নিয়ে তারা একসাথে খেতে পারবে না। আজকালকার মেয়েরা খুব নিউক্লিয়ার পরিবেশে, নিউক্লিয়ার জায়গা থেকেই বড় হয় এবং তারা নিউক্লিয়ার ব্যবস্থার মধ্যেই ঠিক থাকে। আজকালকার মেয়েরা কিন্তু মূলত যাকে বাংলায় পাতি বাংলায় বলা হয় ঘর ভাঙানি, যারা সিনিয়র শাশুড়ি গোত্রের মানুষ, তাদের হয়তো আজকালকার মেয়েদের নিয়ে মনে হতে পারে যে আমার এত সুন্দর সংসারটা, একটা মেয়ে আসবে তারপর সে 5টা জিনিস করবে, করলে সংসারটা ভেঙে যাবে। তো একটা ঘর ভাঙানি মেয়ের গল্প বেসিক্যালি বধুয়া। বেসিক ধারণা বা সাধারণ ধারণায় যেমন ঘর ভাঙানি বলি আমরা, সেই মেয়েটা হচ্ছে এই পেখম, যে মেয়েটা একটা নিউক্লিয়ার পরিবেশে বড় হয়েছে, যে মেয়েটা একটা ট্রমা নিয়ে বড় হয়েছে, যে মেয়েটা আজকের সময় দাঁড়িয়ে লোকজনের সঙ্গ পছন্দ করে না, আজকের সময় দাঁড়িয়ে ওকে সাংবাদিক হতে চায়, টেলিভিশন জার্নালিস্ট হিসেবে কাজ করা শুরু করেছে, কিন্তু আত্মবিশ্বাসের অভাবে ভোগে এবং বিভিন্ন সময় কোনো কোনো ঘটনাকে এমন ট্রিগার করে যে ও সমস্ত অ্যাসাইনমেন্টগুলোতে ফেল করে। কিন্তু বেসিক্যালি শি ইজ এডুকেটেড গার্ল, পড়াশুনো শহরে বড় হয়েছে, পড়াশুনো করেছে, কিন্তু এই মেয়েটা জয়েন্ট ফ্যামিলি, লোকজন, ভিড়ভাড়টা দেখলেও প্রচণ্ড অস্বস্তি হয়। ও নর্মালি কারোর বাড়িতে যায় না, কেউ ওর বাড়িতে আসলেও সমস্যা, পাড়ার প্রতিবেশীরা এলেও ওর মার সঙ্গে ঝগড়া লেগে যায়, এবং বড় পরিবার দেখলেই ওর মনে হয় আমি পালাতে চাই এখান থেকে। ওর জয়েন্ট ফ্যামিলিতে একটা ভয়ানক অ্যালার্জি আছে। সেই অ্যালার্জি কেন, কী কারণে, কোন সাইকোলজি থেকে তৈরি হয়েছে, সেটা গল্প বলতে বলতে আমরা যখন দেখবো তখন বুঝতে পারবো। কিন্তু বেসিক্যালি এই মুহূর্তে এই ঘর ভাঙানি মেয়েটা একটা জয়েন্ট ফ্যামিলি, যে ফ্যামিলিতে নায়ক, যে একটা আইটিতে চাকরি করে, যে এখনো ফুটবল মাঠে খেলে, যে এখন পাড়ার ক্লাবে সরস্বতী পুজোর আয়োজন করে এবং পরিবারটাকে একসাথে নিয়ে চলে, যে ছেলেটা চাইলে পারতো বিদেশ চলে যেতে, বড় চাকরি নিয়ে, বড় কিছু নিয়ে, বাট বিদেশ চলে যায়নি। ও কিন্তু আমাদের এই শহর কলকাতাতেই বাস করছে, বেশ এস্টাবলিশ ছেলে, পয়সা করি খুব ভালো, একটু জল দেন আমাকে, এস্টাবলিশ চরিত্র। ও এই পরিবারটাকে নিয়ে চলে, এখনো কিন্তু ওর হন্ডা সিটি থেকে নেমেও মাঠে খেলতে নেমে যায়, এবং ওর এই মেয়েটিকে পছন্দ হয়, এই মেয়েটিকে ও বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটি মোটেই বিয়ে করতে চায় না, মেয়েটির বিয়েতে অসম্ভব অ্যালার্জি আছে, সব মিলিয়ে। সেখান থেকে গল্পটা আমরা শুরু করি। কি করে এই গল্পটা পেখমের জার্নিটাকে ধরে, কি করে একটা ঘর ভাঙানি মেয়ে কি করে একদিন সত্যি সংসারটাকে ভালোবাসবে কিনা, একটা মেয়ে যার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনার প্রতিকারও করতে পারবে কিনা, বা যে ভয়টা নিয়ে এই মুহূর্তে বড় হয়েছে সে ভয়টাকে পৃথিবীর কাছ থেকে মুছে দিতে পারবে কিনা, সেটাই ওর লড়াই। একটা আত্মবিশ্বাসী মেয়ে, কিন্তু কখনো আত্মবিশ্বাসহীনতাতেও ভুগছে ক্রমশ। সেই মেয়েটাকে এই ছেলেটি কতটা কাজে টেনে নিতে পারবে, কতটা ভালোবাসা দিয়ে একটা পরিবারের মানুষগুলো ওকে ঘর ভাঙানি বলে বাড়ি থেকে বের করে দেবে, নাকি ও সংসারটাকে ভেঙে দেবে। দ্যাট ইজ দ্য স্টোরি অফ বধুয়া। ঠিক আছে, বেসিকটা মনে বলতে পেরেছি না? এবার বল। পাওয়া না পাওয়া মেয়েদের যে ভিতরের বাইরের যে জগৎটাকে ও বুঝছো, কিন্তু অফিস থেকে ফোন করে বলে শোনো ঠাম্মি তোমাকে রাখতে চাচ্ছে, আমি নিয়ে যাবো। বা বৌদির সঙ্গে কিন্তু শপিংয়ে গিয়ে কিন্তু শাড়ি চুজ করে দিচ্ছে ও কিন্তু বাড়িতে শুটিং দিনে কিন্তু রান্না বান্না করছে, আজকে কোনো মেয়েরা রান্না করবে, আজকে আমি রান্না করবো। তো ওই মেন্স ওয়ার্ল্ড, ওই ওয়ার্ল্ডটাকে কিন্তু ও
প্রচণ্ডভাবে অ্যাকসেপ্ট করছে, ওর হচ্ছে সেই অ্যাকসেপ্ট করার ফোর্স এই গল্পে, যেটা আমি অডিয়েন্সকেও করে তুলতে চাই। সুশান্তদা বললো, সুশান্তদার সাথে আগে আমার কাজ করা হয়েছে, সেটাও সুপার ডুপার হিট, সব বেঙ্গল টপার সব কিছু ছিল। আবার একসাথে আমরা কাজ করছি। আবিরের মতো চরিত্র আমি আগে কখনো প্লে করিনি, সেটা লুক থেকে শুরু করে ইন্টারনাল যদি সাইকোলজি বা মাইন্ডসেট চরিত্র নিয়ে কথা বলি, সব কিছু ওভারঅল, যার জন্য সামহাউ দিস ইজ হ্যাপনিং, বোধহয় ইজ হ্যাপনিং, আমরা একসাথে কাজ করছি। এই ধরনের চরিত্র মানে এই ধরনের ধারাবাহিক বা টেলিভিশনের নায়ক দেখা যায় না। আমি সুশান্ত, আই থিঙ্ক হি উইল অ্যাগ্রি উইথ ইট, এই ধরনের কেউ ভাবে না, আরে টেলিভিশন এই ধরনের নায়ক হতে পারে, এই ধরনের গল্প ভাবা যেতে পারে, যে ড্রাইভিং ফোর্স, যেটা বললে একদম উল্টো, যেটা মেয়েদেরকে দেখি করতে আমরা, সেটাই ছেলেটা করবে। জয়েন্ট ফ্যামিলি থাকা, জয়েন্ট ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না, মানে সে দাদু হোক, সে ভাই হোক, বোন হোক, প্রত্যেকের প্রবলেম জানে, প্রত্যেকের প্রবলেমের সলিউশন। ইনফ্যাক্ট পাড়ায় মানে সেখানেও কেউ কোনো সমস্যা থাকলে তাদের আবির চাই, আবির পাশে আছে। তো সেই ধরনের একটা ক্যারেক্টার, মানে আমি আই এম লাভিং ইট, মানে এই ধরনের চরিত্রে পাওয়া। 14 ঘন্টা বা 16 ঘন্টা যতক্ষণ আমার সারাক্ষণ একটা চরিত্র প্লে করতে দিনের পর দিন, কোথাও উই স্টার্ট লিভিং দ্যাট ক্যারেক্টার। ছবি ক্ষেত্রে, ওয়েব সিরিজের ক্ষেত্রে শর্ট ডিউরেশন, টেলিভিশন মিটস আ লং ফরম্যাট। তো সেখানে যেই ধরনের চরিত্র প্লে করি, কোথাও উই স্টার্ট লিভিং ইট। তো সেখানে আমি চেয়েছিলাম যে এই ধরনের চরিত্র প্লে করবো, যাতে সারাক্ষণ আমি হাসি খুশি থাকতে পারি, মজায় থাকতে পারি, সবার সাথে ভালো মানে সারাক্ষণ হেসে থাকতে পারি। তো এইটা একটা ব্যাপার। তো এই চরিত্র সেরকম, হি ইজ ভেরি 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 পজিটিভ, এটুকুই বলবো, বাকিটা মনে হচ্ছে বলা ঠিক হবে না। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু জ্যোতির্ময়ীর কাছে আছি। জ্যোতির্ময়ীর কাছে আজ থেকে নতুন পরিচিতি পেখম হিসাবে যদি চরিত্রটাকে নিয়ে একটু প্লিজ সবাইকে বলো। নমস্কার, দাদা তো সবটাই প্রায় বলে দিয়েছে, আর এটা আমার প্রথম কাজ। সুশান্তদার হাত ধরে সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া এটা। চরিত্র সম্পর্কে বলতে, মেয়েটা আজকের দিনের মেয়ে, ও মিশে উঠতে পারে না, ও চায় না এমন না, ও পারে না। না চাওয়া না পারার মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। ও চায় কিন্তু ও পারে না। ও অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকের সাথে মিশে ওঠার। আর কেন পারে না, ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করে। সেই আতঙ্কটা কিসের জন্য, কেন, সেটা জানতে গেলে অবশ্যই সিরিয়ালটা দেখতে হবে। তো এইটুকুই আমার ক্যারেক্টার সম্বন্ধে আমি বলবো, ব্যাস। থ্যাংক ইউ সো মাচ। 4 মার্চ থেকে সোমবার থেকে রবিবার ঠিক সন্ধ্যে 7। যাবো? হ্যাঁ চল। আচ্ছা, ছোটবেলা থেকে একজন প্রিয় বসে আছে, যেটা শুনছিলাম, সেই এইটার হয় না যে একজনকে ভালোবেসেই থেকে যাওয়া, তার জন্য অনেকদিন পর এই প্রেমটা কোথায় দিলাম না না অসুবিধা হচ্ছে আমার, ওই জন্য বলছি। এই ধরনের প্রেম বা এই ধরনের গল্প 90s-এর ছবিতে আমরা দেখতে পারি, মানে ওই ফ্রেশ ব্লুমিং লাভ স্টোরি। এখনকার সব কিছু ভায়োলেন্স ওরিয়েন্টেড, প্রচণ্ড মানে লট অফ অপশন রিলেটেড ভালোবাসা প্রেম দেখানো হয় হচ্ছে। তো দিস ইজ ভেরি ফ্রেশ, যেটা 90s-এ দেখে আমরা সবাই বড় হয়েছি, এখানে যতজনই আছি আই বিলিভ। তো হ্যাঁ, এই ধরনের গল্প এটা আমরা দেখার চেষ্টা করছি। এবং তুমি কি বলবে তোমার যেটা কাজ সবচেয়ে বড় কথা, এরকম একটা চরিত্র যার একটা অতীত আছে, বেশ বেশি কঠিন অতীতটা, বেশ, সেটা নিয়ে কি বলবে? মানে একদম সিম্পল চরিত্রটা কিন্তু নয়, ক্যারেক্টারটা পুরোটাই আমার কাছে প্রচণ্ড কঠিন, কারণ আমি একদম বিপরীত। আমি একদম খুলে মিশতে ভালোবাসি মানুষের সাথে, বন্ধুবান্ধব। তো এর বন্ধুবান্ধব সংখ্যা খুবই কম, বন্ধুবান্ধব নেই বলতে গেলে। তো আমার কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা। 100 দিয়ে চেষ্টা করবো আমরা প্রত্যেকেই এখানে, 100-এর বেশি তো আমরা কেউ দিতে পারি না, বাট 100 দিয়ে চেষ্টা করবো, বাকিটা তো দর্শক। আচ্ছা, রেজওয়ান সিনিয়র হিসেবে অভিনেতার ক্ষেত্রে কতটা হেল্প করছে? এই সিনিয়র বলে আমাকে কিন্তু মানে সিনিয়র সিটিজেন বলে বলিনি, সিনিয়র আছে, কতটা হেল্প করছে? না, হেল্প করছি। যখন কোনো সমস্যা হচ্ছে তোমার অভিজ্ঞতা কিরকম? তুমি কাজ করবে তখন কিরকম মানে অনুভূতি ছিল? ভালো ভালো। তুমি কি বলবে নতুন অভিনেত্রী তাকে নিয়ে? আচ্ছা, নতুন কি বলবো, হ্যাঁ মানে শি ইজ ভেরি সিনসিয়ার, শি ইজ ভেরি কী বলে হার্ডওয়ার্কিং। নতুন, আমি সবসময় আমি নিজের তো নতুন একটা সময় ছিলাম, আর এখনও মনে করি আমি এখনও নতুন, কোথাও না কোথাও কোনো না কোনো সেক্টরে, কোনো না কোনো গল্পে। তো শেখার যদি আর কি থাকে, চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা আর সেটাকে ডেলিভার করা,
সেটাই খুবই ইম্পর্টেন্ট। তো আই থিঙ্ক শি হ্যাজ ইট, সেটা এইটুকুই হবে। বাকিটা তো সারা জীবনই শেখার তো শেষ নেই, ইম্প্রোভাইজেশনের কাজ আমাদের। আই থিঙ্ক শি হ্যাজ ইট। দেখা যাক বাকি, এই তো সবাই শুরু হলো, শুরু আচ্ছা আমি বাকি অল্প দিনে যদি তবুও বলো বন্ধুত্বটা কি হলো অফ স্ক্রিন এখনো অব্দি, নাকি রেজওয়ানকে একটু ভয় পায়? কোনটা মনে তো হচ্ছে একটু ভয় পায়। খুব লেটফুল করে। ভয় পাও কি ভয় পাও না সেটা বল, লেখপুল হোক যাই হোক এমনিতেই ভয় পায়, তাই তো? সেরকম ব্যাপার নেই, অতটা ভয়ঙ্কর নয়। দেখুন করে এমনিতে সবাই খুব শান্ত। আমি শান্তই, জানি। কিন্তু যদি আমি যদি শান্ত যদি ক্যাটাগরি থাকতাম, আমি যদি একটু কাঁপছিল একটু আগে, ওইটা তো আরো বেশি কাঁপতো তাহলে। না ও কিন্তু অন্য উত্তর দিচ্ছিল, মাথাটা নাড়িয়ে আমি যেই বললাম খুব শান্ত। না শান্ত শান্ত কিন্তু তার মধ্যেও আছে দুরন্ত একটা ব্যাপার, তাই তো? হ্যাঁ, জীবনে হিউমার তো দরকার, মানে এই শান্ত থেকেও তো হিউমারাস হওয়া যায়। আমি ওই সেই ধরনের হিউমারাস, সেই ধরনের অশান্ত মানুষ আর কি। একটু তোমার থেকে শুনি কি লেখনি করে, এই তো কদিন সবই শুনি, তাও শুনি। আমি পুরো গ্রুপকে ধরে লেখব। তুমি উত্তর কপি দিচ্ছ, করে অনেকের হাসি কপি করে, একটু তাহলে হয়ে যায়। হ্যাঁ মনে পড়ছে কার হাতে কপি করেছিল, মিমিক্রি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ অলকার সাথে আমি আগে কাজ করেছি, নবরদিনীতে ছিল। আর আসলে নবরদিনী করার সময় খুব চাপে থাকতাম, আর সেই ক্যারেক্টারটা অ্যাংরি ছিল। তো আমাকে ও কোথাও ওই আমার ওই ইমেজটা ওর মাথায় আছে, আমি সেটা রিয়েলাইজ করেছি। আমার মনে হচ্ছে না ভাঙা উচিত, নিজেকেও তো ভাঙা উচিত, এটা দায়িত্ব, নাহলে কাজ করতে অসুবিধা হবে। তো প্রচুর লেখপুল করেছি আর কি, যেভাবে কথা বলি তো এইসব করি আর কি। মিমিক্রি করতে ভালোবাসি, ভালো পারি। আচ্ছা, দুজনকে লাস্ট প্রশ্ন, এই যে প্রেমের জন্য অপেক্ষা, এটা রেজওয়ান বা তোমার দুজনকে যদি জিজ্ঞাসা করি কে করেছে, মানে অপেক্ষা করতে হয়েছে এরকম কোনটা? নিজের ভালোবাসার মানুষটার জন্য এতদিনের অপেক্ষা, যেটা তোমার চরিত্রটা দেখতে পাচ্ছি, দুজনকেই জিজ্ঞাসা করছে, এটা কি করেছো কেউ কখনো? আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি, আমার লাইফে কেউ আসেনি, সেও আমার জন্য অপেক্ষা করছে, আমিও করছি। আচ্ছা, কোথাও না কোথাও একটা। আর আরেকজন কি বলবো? আমি বহুবার করেছি, বহুবার আমি ডিসঅ্যাটেন্ড হয়েছি। ক্যাটরিনার জন্য ওয়েট করেছিলাম, ঐশ্বরিয়ার জন্য ওয়েট করেছিলাম, জ্যাকলিনের জন্য ওয়েট করেছিলাম, সবার মন ভেঙে চলে গেছে আমার। কালকে বললে এখনো পিএইচডি করা হয়নি এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এই যে বললাম তো, সেটা পিএইচডি এখন করে উঠতে পারি, আমি ফেলিয়ার। আমি যেদিন সাকসেস পাবো সেদিন আমি এই বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ। দর্শকদের শেষে কি বলবেন? হ্যাঁ, আর এটাই একটাই কথা যে আমার তো কাজ একটাই, আমার কাজ কাজটা ভালো করে করা, উইথ দ্য ডেডিকেশন, 100% হোক, 200% হোক, বা যতটা আমার ক্যাপাসিটি, বা সেটা যতটা আমি নিজেকে পুশ করতে পারি আরও বেশি ভালো ডেলিভার করা। মানে প্রত্যেক দিন শিখছি আমি যখন নিজেরই কাজ 10 বছর আগে দেখি, তখন আমার হাসি পায়, ইস কী করেছিলাম, এটা এইভাবে করা উচিত ছিল। তো আজকের কাজ পরশু দিন যখন দেখবো, তখন আমার সে একই জিনিস মনে হবে। আর আই থিঙ্ক সেটা দরকার। তার মানে আমি শিখছি, তার মানে আমি নিজেকে চ্যালেঞ্জ করছি, আমার গ্রোথ তার মানে স্টেডি। যে মুহূর্তে মনে হয় আই এম দ্য বেস্ট, এর ভালো নেই, তো সেদিন আমি শেষ। তো আই থিঙ্ক আই শুড বেটার মাই সেলফ বিং দ্য বেস্ট। তো দর্শকের একটাই কথা, যে ভালোবাসা এত বছর দিয়েছে, সেই ভালোবাসা কনস্ট্যান্ট দিয়ে যাক, মানে প্রত্যেকটা প্রজেক্টের মতো এই প্রজেক্টটা সুপার ডুপার হিট হোক, সব রেকর্ড ভেঙে দিক। তো এইটুকুই চাইবো, আমরা তো শুধু পরিশ্রম করতে পারি। তুমি কি বলবে? বধুয়া দেখতে হবে, তাহলেই দর্শকের